বান্দা তুমি গুনাহ করছো? জি না আল্লাহ, আমি গুনাহ করি নাই। কথা বলেন না কেন? এটাকে আপনারা মানেননি। যে গুনাহগার, যে নাফরমান, সে হাসর মাঠেও যে মিছা কথা কইব। আর যে সত্যবাদী, খেয়াল করেন, এখানে কথাটা খেয়াল করতে হবে, যে দুনিয়াতেও সত্যবাদী সে আল্লাহর কাছে দাঁড়িয়ে সত্য কথা বলবে। আর যে দুনিয়াতে মিথ্যাবাদী সে আল্লাহর কাছে দাঁড়িয়ে কি করবে? মিথ্যা কথা কইবে। কেমন কথা? খেয়াল করেন। আল্লাহ মাফ করুক, দুই ব্যক্তিকে হাসরের মাঠে উঠানো হলো। এক ব্যক্তি মিথ্যুক, আর এক ব্যক্তি সত্যবাদী। এখন আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীরে বলল, বান্দা তুমি এই এই কাজ করছো, সঠিক নি? সঠিক। এই গুনাহগারে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এই এই কাজ করছো, সঠিক নি? না আল্লাহ, আমি করি নাই। না আল্লাহ, আমি। এবার খেয়াল করেন, যখন আমলনামা ডান হাতে দেয়া হবে, কি বলেন আপনারা? আমার দিয়ে খেয়াল, যখন আমলনামা মানে হচ্ছে একটা খাতা, একটা ডায়েরি, আমার জীবনের ভালো খারাপের ডায়েরি। এটাকে রিপোর্ট বই বা রিপোর্টের খাতাও বলা যেতে পারে। ব্যক্তিগত কার্যক্রম বলে আর কি, লিপিবদ্ধ করা ব্যক্তিগত কার্যক্রম। এই ডায়েরিটা যখন আমার হাতে দিবে, অর্থাৎ ওই নেককার সত্যবাদীর হাতে আল্লাহ দিবে, সত্যবাদী পৃষ্ঠে উল্লেবে, অবকাশ আছে, পৃষ্ঠে উল্লেবে। কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় কাঠ পেন্সিল দিয়ে লেখার পরে যখন ভুল হয়, তখন পিছনের রবার থাকে, রবার দিয়ে গস্যা গস্যা মোছা হয় না? মোছার পরে যদি নতুন ভাবে কিছু লেখা হয়, আগের যেটা পরিষ্কার লেখা আর মোছাওয়ালা জায়গায় লেখা, এটা কি এক হবে? কথা কি আপনারা বুঝতেছেন? ওভার রাইটিং হয়ে যাবে। কিন্তু নেককার ব্যক্তি আল্লাহরে কইবে, আল্লাহ এখানে খসড়া দেখা যায় কেন? এখানে কিছু একটা ছিল, মুসা হয়েছে, আবার এখানে ভালো লেখা হয়েছে কেন? আল্লাহ, আমি ওই দিন ওই পুকুর পাড়ে, ওই গাছ তলায়, ওই ছাদের নিচে আমি গোপনেও গুনাহ করেছি আল্লাহ। সত্যবাদী বলবে। আল্লাহ বলবে, বান্দা তুমি স্বীকার করলা? এই জন্য বলছে, দুনিয়াতে যে ব্যক্তি সত্যবাদী আখিরাতে থেকে সত্য কথা বলবে। এবার কো, বান্দা তুমি গুনাহ করছো ঠিক, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ এখানে খেয়াল করেন, ইউবাদদিলু মানে বদল, পরিবর্তন করা, সাইয়্যাতিহিম হাসানা। হাসানা মানে ভালো, সাইয়্যা মানে খারাপ। আপনারা কি আমার কথা বলে রাগ করেন কেউ? সাইয়্যা মানে মন্দ, গুনাহ, অপরাধ, আর হাসানা মানে ভালো। তাইলে এখানে কোরআন আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পাপকে ভালো দ্বারা বদল করে দেন। তওবা করছি না আমরা? ওই সত্যবাদী তওবা করছে, তওবা করার কারণে আল্লাহ বান্দাকে ভালোবাসা, দেখেন যদি লেখা হয়ে গেছে, এটা কাটা না, খেয়াল করেন, কাটা হয় নাই, এটাকে ঘষা হয়েছে, ঘষা ওই জায়গাটার মধ্যে ভালোটা লিখে দিছে, নেকটা লিখে দিছে, সবটা লিখে দিছে। কারণ ওই ব্যক্তি স্বীকার করবে, আল্লাহ স্বীকার করাবে তাকে তার মুখ দিয়া, যে আমি গুনাহটা করছিলাম আল্লাহ, এখন যে গুনাহটা এখানে নাই, আল্লাহ আমি গুনাহ করছি, গুনাহটা এই জায়গায় গুনাহ থাকার কথা, গুনাহ নাই আল্লাহ। আল্লাহ বান্দা তুমি তওবা করছিলা, কাঁদছিলা, আর কখনো মৃত্যু পর্যন্ত গুনাহটা আর করো নাই, তাই আমি আল্লাহ ওই জায়গাটার গুনাহটা মুইছা ওই জায়গা ভালো দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আর আমার মতো গুনাহগার কি যখন হাসরের মাঠে উঠানো হবে, আল্লাহর দরবারে যখন বিচার কার্যের মধ্যে আমার মতো নাফরমান কমবক্ত কমিনা বেয়াদবকে উঠানো হবে, যখন আমার আমলনামা দেয়া হবে, বাম হাতে দেখতে কষ্ট হবে, পেট চিরা বাম হাতে দেয়া হবে, আমার দেখতে কষ্ট হবে, তারপর আমি ঘেংটি মারুম, গাদ্দারামি করুম, আমি ভালো কাজ করছি, আমি ওয়াজ করছি, আমি নামাজ পড়ছি, আল্লাহ এই নামাজে ওয়াজ কই গেল? আল্লাহ কে বান্দা তুই নামাজ পড়ছিস মানুষকে দেখানোর জন্য, মানুষ দেখানো হয়ে গেছে, মানুষ খুশি হয়ে গেছে। আল্লাহ আমি ওয়াজ তো করছি, তুমি ওয়াজ করছো, মানুষ তোমার ভালো বক্তা কইব, ভালো আলেম কইব, কিতাব ভালো বুঝো এটা কইব, মানুষ দুনিয়াতে কইয়া লাইছে, তুমি খুশি হইছো, তোমার সম্মান বাড়ি গেছে, দুনিয়াতে তুমি যা চাইবে তাহাই পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই, জাহান্নামে যাও। এরকম না আল্লাহ, আস্তাগফির, আমি না, মানে গুনাহগার বলবে, মিথ্যাবাদী বলবে, যদি ওটা আমি হয়ে যাই, জন্য আমার দিয়ে উদাহরণ দিতেছি। আমি বলি না আল্লাহ, আমি নেককার করছি, আল্লাহ একেবারে জবানটা বন্ধ করে দাও, জবানটা কি করে দাও। এখন বলেন ওই ব্যক্তিকে আর প্রশ্ন করার দরকার আছে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله مدى صلى الله عليه سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে শত শত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আগে ভাগে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা প্রত্যেকে আল্লাহ তাআলা শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 55 নম্বর সূরা 27 নম্বর পারা সূরাতুর রহমানের 40 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করে আসতেছিলাম। ইনশাআল্লাহ 41 নম্বর আয়াত থেকে তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাফসীরের আলোকে আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে
জেনে বুঝে আমল করার কি দান করে? সবাই বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা ৫৫ নম্বর সূরা সূরাতুর রহমানের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারা থেকেই। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাদের মাথার ঝুঁটি এবং পা ধরে এদেরকে পাকড়াও করবে। এক্সাম্পল হচ্ছে, এই যে ঝুঁটি ধরলো এভাবে, দুই ফারে মিলে ধরলো এভাবে, তো কেমন হয়ে গেল? এমন হয়ে গেল না? মাথার ঝুঁটি ধরা হইলো আর পাও ধরে এমনি করে মেলা মারে ফেলা দিবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? কাদেরকে? অপরাধীদেরকে। কাদেরকে? অপরাধীদেরকে। এখন বলবেন যে হুজুর আমার মাথায় তো ঝুঁটি নাই, আমাদের মাথায় কি নাই? ঝুঁটি নাই। তখন আমাদের কি হবে? যদি আমরা অপরাধী হই, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ বলেন, যদি আমরা অপরাধী হই আমাদেরকে মাথা ধরা হবে, অথবা লালাটে ধরা হবে, অথবা মাথা। এখানে মাথার কথা আসছে, আরেক ব্যাখ্যা আমি দেখছি লালাটের কথা আছে। তাহলে উল্টাটা হয় মাথায় ধরলে, মাথা এটা, পা ওইটা, যদি ধরা হয় এভাবে এভাবে ধরে পাকড়াও করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের তাফসীর খেয়াল করেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে তাদের চেহারা থেকে চেনা যাবে। চেহারা দেখে চেনা যাবে কিভাবে? সাওয়াদিল ওয়ুজুহি ওয়াসাকাতিল উয়ুন, অর্থাৎ কৃষ্ণ বর্ণর চেহারা হবে এদের, এবং নীল বর্ণ বিশিষ্ট চোখ হবে তাদের। যতই সুন্দর মানুষ হোক, সে যদি গুনাহগার হয়, সে যদি অপরাধী হয়, তার চেহারাটা কি হয়ে যাবে? কৃষ্ণ বর্ণ, কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। কারণ তার চেহারায়, অপরাধীর চেহারায় নূর থাকে না। কি থাকে না? আপনি দেখেন একটা কালো মানুষ, একটা কি মানুষ বলেন? কালো মানুষ, কুচকুচে কালো। কিন্তু যদি ওই ব্যক্তিতে ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, আল্লাহ তাআলার একটা রহমত তার চেহারার মধ্যে আসে, তার দেখলে ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আর ধবধবে সাদা, সাদা সুন্দর, আর লাল সুন্দর, হলুদ সুন্দর। আমরা হিসাব করি 3 সুন্দর। কেউ আছে লাল সুন্দর, কেউ আছে সাদা সুন্দর, কেউ আছে হলদে সুন্দর। কথা কি বুঝতে পারছেন? এই মানুষগুলো দেখতে কার না ভালো লাগে, কিন্তু আপনি দেখবেন এই মানুষটা যদি গুনাহগার হয়, খেয়াল করেন, যদি চোর হয় এই সুন্দর চেহারার মানুষ, যদি ডাকাত হয়, যদি জেনা করে, এদের চেহারার ওই নূরটা থাকবে না, নূরটা থাকবে না। গুনাহগার মানুষ পছন্দ করলেও এদেরকে ভালো মানুষ পছন্দ, নেককার মানুষ পছন্দ করবে। কুকুরের চাইতে নিকৃষ্ট চেহারা হয়ে যাবে ওই সমস্ত নাফরমানদের। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের মনে আছে কিনা জানি না, ৫ম নাম্বার লেকচারে আমি বলছিলাম, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সূরাতুর রহমানের ৩৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, সেদিন কোনো মানুষ কিংবা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ৪০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? যে ব্যক্তিটা গুনাহগার, সে স্বীকার করবে না যে আমি গুনাহগার হাসর মাঠে। খেয়াল করেন, তাহলে হাতের তার হিসাব জিজ্ঞাসার দরকার নাই। হে জবান হয়ে যাবে বন্ধ, জবান কি হয়ে যাবো? হাত দিয়ে গুনাহ করলে কে সাক্ষী দিবে? হাতে কথা বলে সাক্ষী দিবে। পা দ্বারা গুনাহ করলে পা কথা দ্বারা সাক্ষী দিবে। হাতের জিজ্ঞেস করার দরকার আসেনি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি এর আগে 2টা ব্যাখ্যা করছি। একটা হইছে যার হিসাব হয়ে গেছে তাকে নতুন করে হিসাব নেওয়া হবে না। আবার আরেকটা ব্যাখ্যা করছিলাম, কিয়ামতের দিন হিসাব হবে না, হাসরের দিন হিসাব, কিয়ামতের দিন ধ্বংস হবে। এখন আরেকটা ব্যাখ্যা এখানে অ্যাড হবে, আরেকটা ব্যাখ্যা এখানে, যে ব্যক্তি গুনাহগার, পরের আয়াত দ্বারা আমরা জানলাম তার চেহারা দেখে তাকে চিনা হয়েছে।
ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুম ওয়ালা জান। এটা হচ্ছে সূরাতুর রহমানের 39 নম্বর আয়াত। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুম ওয়ালা জান। সেদিন কোন মানুষ কিংবা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এরপরে একটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা হচ্ছে 40 নম্বর আয়াত, এর আগেরটা 39 নম্বর আয়াত। এরপরে আমরা আজকে আলোচনা করতেছি 41 নম্বর আয়াত থেকে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীকে চিনতে পারা যাবে তার চেহারা দেখা। এবার বুঝছেন নি? যেহেতু তাফসীরের ক্ষেত্রে আগের আয়াত এবং পরের আয়াত একটু খেয়াল করা লাগে, নইলে মানে যারা শ্রোতা আছেন ওনারা অনেক সময় বুঝতে কষ্ট হয়। এখন তো বুঝছেন সামঞ্জস্যতা 39 নম্বর আয়াতের সাথে 41 নম্বর আয়াতের সামঞ্জস্যতা আছে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? ওই আয়াতে বলছে জিন এবং সেদিন জিন এবং ইনসানকে কোনো প্রকার প্রশ্ন করবে না। তো কেন করবে না? আমি দুইটা ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে আরেকটা ব্যাখ্যা অ্যাড করতে বলছি আপনাদেরকে, যে অপরাধীকে চেহারা দেখে চিনা হবে, তারা জেরে জিগাবে জবান দিয়ে মিছা কইবে, এজন্য জবানটা বন্ধ করে দেওয়া হবে। এটা 3 নম্বর আরেকটা ব্যাখ্যা। এরপরে বলতেছেন কি ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের মাথার জুটি ধরবে, জুটি, মাথার জুটি ও পা ধরে এদেরকে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলবেন না? দাম্মু নাসিয়াতু কুল্লিম মিনহুমা ইলা কাদামাইহি মিন খালফিন আও কুদ্দামিন ওয়া ইউলকা ফিন্নার। অর্থাৎ এদের প্রত্যেককে পেছনের জুটি, অর্থাৎ বোঝা যাচ্ছে তাফসীরের আলোকে এই দলটা অধিকাংশ নারী হবে। আস্তাগফিরুল্লাহ বলেন। এদেরকে পেছন দিক থেকে, হ্যাঁ, এদেরকে ধরা হবে। যদি মাথায় ঝুঁটি না থাকে, এদেরকে সম্মুখ দিক থেকে একত্র করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা কি বুঝতে পেরেছেন? হয়তো পেছন দিক থেকে উল্টা, এটাও ধরলো পাও ধরলো, অথবা সম্মুখ দিক থেকে এভাবে ধরে এভাবে ফেলে দিল। এবং কোথায় ফেলানো হবে? ওয়ায়ুলকা ফিন্নার। কোথায়? জাহান্নামে এদেরকে পাকড়াও করা হবে, এদেরকে ফেলে দেওয়া হবে। আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটা অস্বীকার করবা? সবচেয়ে বড় নিয়ামত, আপনি যদি তাওবা করি, ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আল্লাহর হুকুমের বিরোধিতা করে ফেলেছি, পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরওয়ারদিগার আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। কেন বলেন আল্লাহ আমি গুনাহগার ছাড়া আপনার বহু আদরের মহব্বতের বান্দা বান্দি আছে, তারপরও আল্লাহ আপনি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই। দাবি দিবেন আল্লাহ আমি ছাড়া, আপনি আপনাকে মেনশন করবেন, আল্লাহ আমি ছাড়া আপনার বহু আদরের মহব্বতের বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কাছে আর কোনো আল্লাহ নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো মাহবুদ নাই, আর কোনো উপাস্য নাই আল্লাহ। তাই আপনার কুদরতি কদমে আমি দুটো হাত বাড়িয়ে দিয়েছি। অথবা সিজদায় পড়ে যাবেন, অথবা বলবেন আল্লাহ আপনার কুদরতি কদমে আমি সিজদায় পড়েছি আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার গুনাহ মাফ না করবেন আর আপনার রহমতে আমার অন্তর প্রশান্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না কিংবা আমি হাত নামাবো না। এই ভালোবাসার কাজটা করতে হলে দিনের বেলা করতে পারবেন, রাতে করবেন? দিনে না রাতে? ভালোবাসার যত দুনিয়াবি ভালোবাসা আছে সবার সামনে করে না গোপনে করে? জব দিয়েন। আচ্ছা, এই দিনের আলোতে করে না রাতের আলোতে করে ভালোবাসার কথাবার্তাগুলো? আর ঠিক আপনি আপনার স্রষ্টার ভালোবাসা চান তো আপনি যখন সমস্ত মাখলুক আরামে ঘুমায় যাবে, ওই সময় আপনার কান্নার আওয়াজ জোরে হইলেও কারো খবর থাকবে না। এমন মানুষ আছে যেভাবে নাক ডাকে, নাক ডাকের লোকে যে বাইরে কিয়ামত হয়ে গেলে খবর থাকে না, এরকম মানুষ আছে না? আবার এমন মানুষ আছে যে ধাক্কাইলে উঠে না ঘুমাইলে, আবার এমন আছে কিছু একটা বললে চোখ খুলে ফেলছে। কথা খেয়াল করছেন? আপনি যখন বুঝবেন শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেছে, আপনি শুয়েছেন জাস্ট টাইমেই, 10টার মধ্যে শুয়ে গেছেন, 11টার মধ্যে শুয়ে গেছেন, আরো ভালো 9টা, আরো ভালো 10টার পর শুয়ে গেছেন, আপনার যখন হঠাৎ করে ঘুম ভেঙে যাবে আপনি মনে করবেন আপনার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করতে চাচ্ছে বিদায় এই সময়টা রহমতের সময়, শেষ রাত্রে। কখন?
আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জামে তিরমিজিতে হাদিসখানা আছে, ইউদুআই আসমাউ ক্বাল জাওফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি, অর্থাৎ কোন সময়ের দোয়া বেশি কবুল হয়? রাসূলুল্লাহ বললেন শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া, আর প্রত্যেক ফরজ সালাতের পরের দোয়া। আপনার কিছু লাগবে, আপনি বিপদে পড়ে আছেন, আপনি মুসিবতে পড়ে আছেন, আপনার শরীরে ওষুধ কাজ করতেছে না, আপনার শরীরে কোন ডাক্তার রোগ খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি দাঁড়াইতে পারতেছেন না, কিন্তু আপনি নিজের অসুস্থতায় ভুগতেছেন, কাউকে বলতে পারতেছেন না, গোপনে কেঁদে দিবেন, আল্লাহ আমি গুনাহ তো গোপনে করছি, আল্লাহ মাফ করুক। একটা কথা উদাহরণ, আমি যাহা যা গুনাহ করছি সেগুলো যদি আপনারা জানতেন, আজকে কি এত সুন্দর করে বসে আমার কথাগুলো শুনতেন? খেয়াল করুন, আমি যাহা গুনাহ করছি ওইগুলো যদি আল্লাহ আপনাদের সামনে প্রকাশ করে দিত, আমি কথাগুলো বলছি আপনারা এভাবে চুপ করে শুনতেন সবাই? পারলে গা ধাক্কা দিয়ে বের করে দেন, নাফরমান গুনাহগার, কমবক্ত কামিনা, তোর মতো নাফরমানের কথা শুনতে কেন আসছি? বাস্তব। ঠিক খেয়াল করেন, সেম অপরাধটা যারা বিয়ে করছেন, ছেলে মানুষদেরকে বলছি, বাবা ভাইদেরকে বলছি, আপনাদের বউদেরকে জানায় দিলে নিজের দিকে নিজে খেয়াল করেন, জবাব দেওয়া দরকার, নিজের দিকে অনুশোচনা, এটাকে বলে আত্মসমালোচনা। এটা কি বলে? আত্মসমালোচনা। নিজেকে একটু খেয়াল করে দেখেন, যাহা গুনাহ করছি এগুলো যদি আল্লাহ আমাদের বউদেরকে জানায় দিত, স্বামীর মর্যাদা থাকতো বউর কাছে? সাবধান বাবা। আর মা বোনরা খেয়াল করেন, যদ্দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা যেই নাফরমানিগুলো করছেন, যেই গুনাহগুলো করছেন, সেগুলো যদি আল্লাহ আপনাদের স্বামীদেরকে জানায় দিত, আপনাকে স্ত্রী হিসেবে রাখতো না। বাস্তব। অতীত নিয়ে যদি কারো টান দেয়, অতীত নিয়ে, আমার মনে হয় না আমরা এবং তারা কেউ বাঁচতে পারবো না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কাঁদবেন, আল্লাহ গোপনে গুনাহ করছি, আপনি এখনো পর্যন্ত গোপন রাখছেন, আল্লাহ গোপনে গুনাহগুলো গোপনে মাফ করে দেন। বলতে পারবেন না? আমার একটা গোপন কথা যে আপনারা কেউ জানেন, বা আপনাদের দিকে দোষ দিব না, আপনাদের একটা গোপন কথা যে আমি গুনাহগার যদি জানি, বেশি বেশি করি হুজুরের কমু, বেশি বেশি করি আরেকজনের কমু, আরেকজনের কমু, এরকম হয় না? তো আস্তে আস্তে এটা কি হয়ে যায়? প্রচার প্রসার হয়ে যায়, আর এটার দ্বারা ব্যক্তি একবারে কি হয়ে যায়? নিচে নেমে যায়। যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে নিচে নেমে যায়। অনেক সময় গায়ের কাপড়ও থাকে না, এমন মার খায়, হয় না? তাহলে খেয়াল করেন, আপনার আমার গুনাহগুলো যদি আমার বাবাকে আল্লাহ জানাই দিত, বাপ তেজ্য পুত্র করে দিত, যদিও তেজ্য পুত্রের বিধান ইসলামে নাই, মনে রাখবেন, ইসলামে তেজ্য পুত্রের বিধান নাই। যদি তেজ্য পুত্র করতে হয়, তার ভাগ্যের সম্পত্তি তাকে দিয়ে তেজ্য পুত্র করতে হবে। ইসলামে তেজ্য পুত্রের বিধান নাই, তেজ্য মেয়ের বিধান নাই ইসলামে। যদি আমার আপনার গুনাহগুলো আমার আব্বারে জানাই দিত, আম্মারে জানাই দিত, ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিত, ছেলে বলে স্বীকার করতো না, হতো না? সাবধান। এভাবে নিজেকে নিজে মিলিয়ে নেবেন আর কানবেন। এই জন্য বলছি, ভালোবাসা সমস্ত কথা আদান প্রদান হয় অন্ধকারে, রাতে। ঠিক আমার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, কোন সময়ের চাওয়া পাওয়া দোয়া কবুল হয়? রাসূল বললেন, প্রত্যেক ফরজ নামাজে যখন সালাম ফিরানো হয় সেই সময়ের দোয়া, আর 2 নাম্বার হচ্ছে জাওফাল লাইলিল আখির, শেষ রাতে তাহাজ্জুদের দোয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই 2টা সময় বলে দেওয়ার কারণ কি? নিজে যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে বলবেন। আছে না গো চাওয়া পাওয়া? আমাদের অপরাধ, আমরা সবাই অপরাধী না গো? আমাদের সবার বিপদ আছে না গো? মুসিবত আছে না গো? শত্রু আছে না? আছে গো। আমাদের ঋণ থেকে মুক্ত হওয়ার দরকার আছে নি? আছে। সুস্থতা দরকার আছে না? এই দোয়াটা করবেন, আল্লাহ মৃত্যু ব্যতীত কোনো রোগ দিও না, মৃত্যু ব্যতীত, রোগটাই হোক মৃত্যু, আর জটিল কঠিন রোগ দিয়া, নামাজ কাজা, রোজা কাজা, তোমার জিকির করতে পারি না, এরকম কোন রোগ আল্লাহ চাইতে হবে, তাওফিকটা চাইতে হবে তো বাবা। আর এটা করার আগে আমি প্রত্যেকটা লেকচারে কথাটা বলি, আল্লাহর হক তো এটার মাধ্যমে মাপ নিয়ে নিলেন, বান্দার হক নষ্ট করেন না, কারোর জবান দ্বারা, হাত দ্বারা কষ্ট দিবেন না, যে কষ্টই বুঝেন। গালাগালি তো একটা কষ্ট, তাই না? আমি যদি আপনার একটা গালি দিয়ে দিলাম, তখন কি হলো? আপনি রিপিট কিছু বললেন না, কিন্তু কষ্ট পাইলেন। ঠিক আপনার থেকে এই গালিটা আমি মাপ নিতে হবে, মাপ না নিলে আল্লাহ মাপ দিবেন। আমি যতই ইবাদত করি, যতই নামাজ পড়ি বাবা ভাই, আমার ওই নামাজ, ওই ইবাদত উনি মাপ দেওয়া ছাড়া আমাকে জান্নাতে নেবে না, জান্নাত দেবে না।
এটাকে বলে আরবিতে হকুল ইবাদ। কি বলে বলেন? হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক। আর হকুল্লাহ আল্লাহর হক। হকুল ইবাদ বান্দার হক। একবারে ছোট থেকে বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরে কষ্ট দিছিলেন না। এজন্য নিজের মধ্যে নিজে কিছু না পারেন চেষ্টা করবেন নবীজির একটা সুন্নত অথবা একটা আদর্শকে লালন করে সত্য করে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে চেষ্টা করবেন। এই জায়গাটা পয়েন্টে আসলে কোন বিষয়ের দিকে আমি খেয়াল করে বলছি না, আমি আমার নিজের মন থেকে বলছি। যেহেতু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দিতেন না, কিন্তু ওনারা মানুষ কষ্ট দিত। আসেন আমরা মূল আলোচনা যাই। আমরা আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। সূরাতুর রহমান 43 নম্বর আয়াত, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল। গুনাহগার নাফরমানেরা এটাকে মিথ্যা মনে করত। এটা সেই জাহান্নাম। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে যারা জাহান্নামকে মিথ্যা সাব্যস্ত করছে তাদেরকে মেনশন করে টার্গেট করে ওয়া ইউকালু লাহুম বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। অর্থাৎ এটার মধ্যে বেশি থাকবে কারা জানেননি? বেশি থাকবে বিধর্মীরা। বিধর্মীরা পরকাল বলতে কিছু মানে, আপনাকে আমার কথাকে আশ্চর্য হইতেছেন নাকি? বিধর্মীরা যারা এক কথায় মুসলমান না, তারা কিন্তু পরকাল মানে নেই। পরকাল মানলে কেন জ্বালায় পোড়ায় দিবে? মানে নিজেদেরকে জ্বালায় পোড়া দেওয়া মানে শেষ, পরবর্তী ছাইগুলোকে ইয়া করা, তার মানে আল্লাহর জেতা করে এরকম দেহদি হিসাব নিবে না, এটা এর ধারণা। নাউজুবিল্লাহ বলেন। আরেক দল আছে জেতাডারে ওই যে সুন্দর ইয়া কইরা, হ্যাঁ বক্সিং কইরা থুয়ে দেয়, বুঝতে পারছেন? এরপর আরেক দল আছে নাস্তিক, যাদের আল্লাহর উপর আস্থা আছে বলে আস্তিক, আর যারা আল্লাহর উপর আস্থা নাই কি বলে? নাস্তিক। এখন মুসলমান নামদারি, নামে মুসলমান কিন্তু নাস্তিক, আল্লাহর উপর তার কি নাই? আস্থা নাই। এই নাস্তিকেরাও এখানে যাবে। অর্থাৎ তারা বলে কি জাহান্নাম বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, আখিরাতের মাঠ আবার কত নাই, ওই দুনিয়ায়। কথা কি বুঝতে পারছেন? এরা বিশ্বাস করে না, অবিশ্বাস করে। জন্য আল্লাহ বলে এটা তাফসীর, এই আয়াতের তাফসীর এই আয়াত নিজেই। সুবহানাল্লাহ বলেন। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এটা সেই জাহান্নাম পাপিষ্ঠরা যাকে মিথ্যা প্রতিপন্ন করত। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমরা বাইসে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে খেয়াল করেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এবার জাহান্নামের ডেফিনেশন দেওয়া হচ্ছে, ওই জাহান্নামটা কেমন। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খাবে। ওই জাহান্নামটাই যেটার মধ্যে চুরির মুড়াদুরি ফালানো হবে, বলছি না প্রথম দিয়ে খেয়াল আসেনি? ওই জাহান্নামটাই যেটাকে পাপিষ্ঠরা মিথ্যা প্রতিপন্ন করছিল, ওই জাহান্নামটাই, ওই জাহান্নামের মধ্যে তাদের জন্য নিক্ষেপ করা হবে। এরা ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খাবে। রাগ করতেছেন নাকি বাবা? এই আয়াতের তাফসীর হচ্ছে ইয়াতুফুনা, তারা ছুটাছুটি করবে, ইয়াসআউনা অর্থাৎ দৌড়াদৌড়ি করবে। এরপর বাইনাহা ওয়া বাইনা হামিমিন অর্থাৎ মাইন হারিন, জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে, যা অতি উত্তপ্ত। আন মানে হচ্ছে ফুটন্ত, আনিন মানে কি? ফুটন্ত। এই আনের ব্যাখ্যা হচ্ছে শাদীদুল হারারাতি ইউসকাউনাহু ইযা ইস্তাগাসু মিন হাররিন নাসি, অর্থাৎ হামিমিন, হামিম মানে হচ্ছে উত্তপ্ত পানি। আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে ওরা বলবে পানি খাওয়ার জন্য কি চাইবে? আগুনের উত্তাপ। সাধারণত গরমে আমাদের পিপাসা লাগে না গো? গরম বেশি লাগলে ঘাম বাইরে কি লাগে? পিপাসা লাগে না? এখন ওই জাহান্নামে যখন দেওয়া হবে ওদেরকে, ওরা যখন জ্বালানো হবে, ফুটানো হবে পানির মধ্যে, এরা কবে যে আমার তেষ্টা লাগছে পানি দেন, তেষ্টা লাগছে কি দেন? পানি দেন। তখন তাদেরকে ওই পানিটাই খাওয়ানো হবে। যেই পানিতে ওরা সিদ্ধ হচ্ছে, যেই পানিতে ওরা ফুটে যাচ্ছে, যেই পানিতে ওরা, ওদের মাথার মগজ টকবক করে, গায়ের পুষ টকবক করে পড়তেছে,
ওই যে পানি তোরা সিদ্ধ হচ্ছে ওই পানি এদেরকে গ্লাস দিয়ে খাইতে দেওয়া হবে। যদিও খায়া ফেলে, এখান দিয়ে খাইলে নারী বুড়ি জল্লা পায়খানা রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। জাহান্নামের শাস্তি। হ্যাঁ, এবার আমার আল্লাহ বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এবার একটা ভালো খবর আছে। এবার কি আছে? আমার আল্লাহ বলেন, আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার ভয় পোষণ করে, ভয় রাখে, তার জন্য রয়েছে জান্নাতান, দুইটা জান্নাত। যে তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, সে গুনাহ করবে না? গুনাহ করবে না? ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? কারণ তার ভয় আছে, আমি কার সামনে দাঁড়াবো? আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আমার আল্লাহর সামনে আমি গুনাহ লইয়া দাঁড়াইলে আমার অবস্থা কি হবে? ওই যে ফুটন্ত কাফের বেঈমানের সাথে আমাকে ফুটানো হবে। আবার যখন তৃষ্ণার্ত হয়ে যাব, আমার এই পচা গান্ডা পানি আমারে খাইতে দেয়া হবে। আমি যেন আবার এটা খাইয়া ফেলবো, আমার এখান দিয়ে দুইখা যাহা আছে সব জ্বালায়া পোড়ায়া পায়খানার সাথে বের করে দিবে। নাউজুবিল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। যারা এবার এই আয়াতের তাফসীর খেয়াল করেন, ওয়ালিমান খাফা আই লিকুল্লি মিনহুম আও লিমাজমুইহিম মাকামা রাব্বিহি আই কিয়ামাহু বাইনা ইয়াদাইহি লিল হিসাবি ফাতারাকা মাসিয়াতাহু জান্নাতান। অর্থাৎ মানব জিন জাতির মধ্যে যারা তাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়ার, অর্থাৎ হিসাব দেওয়ার, আল্লাহর বিচারের কাষ্টে দাঁড়াবার মতো ভয় যারা রাখে, ভয় যারা করে, এবং পাপাচার, অবাধ্যতা, খারাপি, অপরাধমূলক কাজগুলো, আল্লাহর অবাধ্য কাজগুলো তারা পরিত্যাগ করে, তাদের প্রত্যেকের জন্য রয়েছে সম্মিলিত দুইটা জান্নাত। তাদের প্রত্যেকের জন্য অথবা সম্মিলিতভাবে তাদের সকলের জন্য দুটি বেহেশত রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যাওয়াতা আফনান, অর্থাৎ দুটোই শাখা পল্লবে ভরপুর। বলছে মানুষ তো প্রশ্ন করবে, আচ্ছা বুঝলাম জান্নাত দুইটা, এর ভিতরে কিতে কিতে আছে? আল্লাহ নিজে জবাব দিয়ে দিতেছে, যাওয়াতা আফনান। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা উদ্যানের মধ্যে, দুইটা বাগানের মধ্যে, দুইটা জান্নাতের মধ্যে শাখা এবং পল্লবে ভরপুর। সুবহানাল্লাহ। যাহা দুনিয়াতে আছে তার চেয়ে কোটি 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 গুণ বেশি আছে জান্নাতে। যাওয়াতা, এই শব্দের তাফসীর হচ্ছে তাসনিয়াতু যাওয়াতিন আলাল আসলি ওয়ালা মুহাতাউন। আফনান আই আগসানি জামউ ফানানিন কাতলালিন। উভয় বেহেশতে অনেক শাখা বিশিষ্ট বৃক্ষ ও ঢাল দ্বারা পরিপূর্ণ রয়েছে। আয়াতের মধ্যে যাওয়াতা শব্দটি জাওয়াতের দ্বিবচন, তার লাম কালিমা হচ্ছে তা, এবং আফনান শব্দটি ফানান এর বহুবচন, যেমন তলাল শব্দের বহুবচন হচ্ছে আতলাল। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহিমা আইনানি তাজরিয়ান, অর্থাৎ দুটো বাগানেই আছে দুটো করে প্রবাহমান ঝর্ণা। এরপর আমার আল্লাহ আরো বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। উভয় বাগানে আছে প্রত্যেকটা ফলের দুইটা প্রকার। খেয়াল করেন বাবা,
ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন, উভয় বেহেশতে রয়েছে সকল প্রকার ফল, ফিদ দুনিয়া আও কুল্লু মা ইউতাফাক্কাহু বিহি, যা দুনিয়াতে পাওয়া যেত, অথবা রুচিসম্মত মজাদার ফলসমূহ রয়েছে। এরপর খেয়াল করেন জাউজান, অর্থাৎ প্রত্যেক প্রকারের দু ধরনের রয়েছে, দুটি ভার্সন রয়েছে প্রত্যেকটি ফলের। নাওআনে রতবুন ওয়া ইয়াবিসুন ওয়াল মুররু মিনহুমা ফিদ দুনিয়া কাল হানজালে হুলবুন, অর্থাৎ তরতাজা এবং শুষ্ক ফল আছে এখানে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যাহা তিক্ত, এটা বলে ফেলছি, দুনিয়াতে যাহা তিক্ত ওইটা আল্লাহ আপনাকে মিষ্টি বানাই দিবে। একটা ফল আছে মাকাল ফল, এই মাকাল ফলটা অতিরিক্ত তিতা, এটা খুব সুমিষ্ট এবং সুস্বাদু, আল্লাহ বেহেশতে বানাই দেবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর, যার আস্তর হবে পুরো রেশমের, দু বাগানের ফল হবে নিকটবর্তী, জান্নাতীদের নাগালের মধ্যে হবে। আয়াতের তাফসীর খেয়াল করুন, মুত্তাকিইনা অর্থাৎ হেলান দিয়ে বসবে, তাফসীর হচ্ছে হালুন আমিলুহু মাহযুফুন আই ইয়াতানাআমুনা। মুত্তাকিইনা শব্দটি হাল হয়েছে এবং তার আমেল উজ্জ্ব রয়েছে, তা হচ্ছে ইয়াতানাআমুনা, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবে বা সুখ ভোগ করবে। আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, সেখানে তারা পুরো রেশমের আস্তরণযুক্ত শয্যায় অবস্থান করবে। এর তাফসীর হচ্ছে মা গলাজা মিনাদ দিবাজি ওয়া খাশিনুন ওয়াজহাইরু মিনাস সুন্দুসি, অর্থাৎ যার অভ্যন্তরে থাকবে মোটা ও শক্ত রেশম, আর বহিরাভাগ হবে নরম তুলতুলে রেশমের বিছনার ন্যায়। ওয়াজানাল জান্নাতাইন আয় সামারুহা দানিন আয় কারিবিন ইয়ানালুহুল কাইমু ওয়াল কাইদু ওয়াল মুদতাজিউ, উভয় বাগানের ফল তাদের নিকটবর্তী হবে, অর্থাৎ এত কাছে থাকবে যে দণ্ডায়মান, যে উপবিষ্ট ও শায়িত ব্যক্তিও তার নাগালে ফলসমূহ পাবে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুর রহমানের 55 নম্বর আয়াতে আরো বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।